যিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, তিনি শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি, তিনি একজন পৃথিবীর দ্বিতীয়তম মসজিদ, মসজিদে নববী, তার একজন সম্মানিত খতিব। দুর্বল ঠিক কিনা? শুধু কি তাই, তিনি ইমামুল মুরসালিন, নবীদের ইমাম, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। শুধু তাই নয়, তিনি তামাম বিশ্বের ভেতরে 12.5 লক্ষ বর্গমাইলের একজন শাসনকর্তা ছিলেন। সবাই ধরে বললেন না ঠিক? রসুলের শাসনকর্তা, এই মেনে নিতে কি অসুবিধা আছে? তাহলে তিনি ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। যখন বলবো চিৎকার করে বলতে হবে ঠিক। কি বলতে পারবেন না? রসুলের নেতৃত্বে যদি মানতে নারাজ হন, কিয়ামতের দিন জান্নাত নাই, দুনিয়াতেও শান্তি নেই। রসুলের নেতৃত্ব আগে মানতে হবে। উনি ছিলেন সফল একজন রাষ্ট্রনায়ক। জনগণ ঠিক, আরো জোরে ঠিক। কত কচুমার্কা নেতার নেতৃত্ব মানাইলে বাপরে কমলা আপেলের ঝড় তোলে। আবার স্লোগান দেয়, ধনী ধনী মানুষ তোরকে পাও তেলও দিবে চাই। এই গরিব মানুষ ওরকে ক্যানভাস করে, ওরকে লুঙ্গি ফাটায়, হাত আলোক করতে বগল চিরে যায়, পায়জামা ফাটে যায়। ভোটের পর ওই নেতা উঠিছে, পরের দিন সকালে গরিব মানুষ যাই লেপে লেপে ক্যানভাস করে শার্ট ছিলল, লুঙ্গি ছিলল, পায়জামা ফাটালো। তারা যায় বাড়িতে করতে, চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? করতে তোর বাড়ি কোনটি? কত কোনা কেন করতে তোর বাড়ি কোনটি? আর যে বদমাইশ ভোট দেয়নি ধনী মানুষ, উনি আরো 500 জনক ভোট দেবেন মানা করছে। ওই নেতা ভোট পাস করে ওর কেড়ে বাড়িতে দই খাচ্ছে। এই রাজনীতি বাংলাদেশ থেকে তাড়ান লাগবে। রাজনীতি যদি সঠিক না হয়, পৃথিবীর মানুষের দুনিয়াতে শান্তি হতে পারে না। দাড়ি টুপি জুব্বা দেখে রাজগার মাদ্রাসা মসজিদ দিয়ে পৃথিবীতে শান্তি কায়েম হবে না। শান্তি কায়েম হবে আল্লাহর আইন কায়েম করার। এই জন্য কোরআন এবং হাদিস পড়ে আমরা দেখেছি দুইটা বিষয় অতি গুরুত্বপূর্ণ। একটা হলো আল্লাহর আনুগত্য, আর একটা হলো রসুলের নেতৃত্ব। আপনাকে রসুলের নেতৃত্ব মানতে রাজি আছেন? কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কোন ঘরত লয়, একবার সংসদে দালাল ঘরত যাইলে বুড়ো বাপ মরিছে, দাদা মরিছে, বাপ মরিছে, লাঠি করে মারে থুয়ে দেবেন আপনি নাকি? কোরআন হলো সংসদের কিতাব। আমি না বললাম যে রসুল্লাহ 12.5 লক্ষ বর্গমাইল কোরআন দিয়ে শাসন করেছেন, কথা ঠিক কিনা? তাহলে এই কোরআন তো ঘরের কিতাব না, এই কোরআন হলো সংসদের কিতাব। জোরে বলতে পারবেন? আল্লাহ খুশি হয় আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, নওগাঁর মুসলিম, মহাদেবপুরের মুসলিম, সারদার মুসলিম, মাহফিলের মুসলিম, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা যত ইবাদত করি, আল্লাহ যদি কবুল না করে, ইবাদত করে লাভ হবে? তাহলে ইবাদত কবুল করার মালিক কে? এখন সেই আল্লাহর পক্ষ নেওয়া লাগবে আগে। আমার এটিতে বক্তৃতা শুনবেন আপনারা। আপনি যদি রসুলের পক্ষ না নেন, আল্লাহর পক্ষ না নেন, কোরআনের পক্ষ না নেন,
আমার এটি ভূতের পেঁচাল পেরে লাভ নেই। যে গ্রামত মাদ্রাসা ওই গ্রামের একটা ধনী মানুষ জীবনে বেটা ভাজতে পড়ায় না। ওরা করছে এটি মসজিদ, এটি কবরস্থান। তোর লাভ কি? তোর বেটা একটা জানাজা করার নাই, ইমামতি করার নাই, তোর লাভ কি? মানে বড় গপ্প দেয়া গরিব মানুষের বেটা মানুষের জানাজা করলে জীবনে 1 ফুট পানি চোখ দিয়ে বাড়াবেন। আমরা সব বুঝি কিন্তু ইসলাম বুঝি না। কে ভাই তোমার এটা হসে? হ্যাঁ ওটি বসে দাও। কথা বুঝতে পারছেন? এই মাদ্রাসার বয়স কত? 35। এটি লিখেছে ওয়াজ মাহফিল, তাফসির লিখলে গন্ধ বাড়ায়। এটা কোরআনের মাদ্রাসা, এটি তাফসির লিখলে বক্তৃতা করে শান্তি পাওয়া যায়। ওয়াজ লিখেছে মানে কি যাতে রাজনীতির দলেরা বোঝে না বোঝে না, ওটি তাফসির মাহফিল থাকতো রাজনীতির কথা হুই। যে ওটি ওয়াজ মাহফিল লিখেছে খুব আস্তে আস্তে কিচ্ছা কাহিনী। কথা কি? এটা কোরআনের মাদ্রাসা, এর উপর মাদ্রাসা পৃথিবীর জমিনে হয় না, যেখানে কোরআনের হাফেজ তৈরি হয়। আমাদের দুঃখ, আমরা দোকান করি ঠিক, কিন্তু দোকানে ভর্তি করে দিই না লোকজন। আমি এই জন্যই কথা বলছি যে আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব, আল্লাহর আনুগত্য যদি আমরা করতাম তাহলে আল্লাহ নিজে বলছেন যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহ প্রথম কোরআনের 5টা আয়াত নাযিল করেছেন, তারই 1 নম্বর আয়াত হলো পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। তাহলে পড়ার কথা যেহেতু রসুল বলেছেন, রসুলের তামাম উম্মতদেরকেও পড়তে হবে। কথা ঠিক কিনা? পড়া হলো ফরজ। এটা আবার আল্লাহ রসুল এই আয়াতকে আবার জটিল করে বলে দিয়েছেন হাদিস দেয়া কি, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। গরিব মানুষের বেটারা কোরআনের জ্ঞান অর্জন করলো, ফরজ আমল করলো, আর ধনী মানুষের বেটারা কেজিত পরে দিয়ে বেজি বানালো। আল্লাহ কবি তোর এই 60 বিঘা জমিতে শোনো কৃষক ওই এই ইসলামের থেকে দূরে সরে থাকার কারণে গরিব মানুষের বেটারা মাদ্রাসার পরে, গরিব মানুষের বেটারা যখন মাদ্রাসার সবাদ বক্তৃতা দেয় তখন কয় এই তুই কি করছো, আমার বাড়ির খাতরাইলে তুই পড়ছো, ফাজলামো করছো নাকি? আর ধনী মানুষের বেটা যদি আলিম হলো নি, ওই খালি কুড়াল কোপানে বক্তৃতা দিল নি। বড় বড় চৌধুরী, তালুকদার, মন্ডল, ভিআইপি লোকের বেটা লাঠিপুতি যদি আলিম হতো, আমার বাংলাদেশে আরো 60 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। কিন্তু গরিব মানুষের বেটারা তখন মসজিদ ভালো কথা কবার লাগে, ধনী মানুষ মোতাল্লি মসজিদের দাম কি দেয়, কি করছো, হাই বাটাম যদি না ফাটায় কি করছি, ফাজলামো। দেশ কি আর উনকে দুনিয়ার লাগান আছে? এখন দেশ ফিরি। এখন কথা কথা কেউ বাধা দেবে? ওর বুঝে সুঝে আসা লাগবে। 16 বছর তা করছু এখন সোজা হয়ে যা, বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে যাবে। কেউ বাধা দিতে পারবে না। 242টা রাজনৈতিক দল বাংলাদেশে কিচ্ছু করতে পারেনি। মাত্র হাই স্কুল কলেজের ছাত্ররা পিচ্চিরা লাগে এই দেশ ঠান্ডা করে ফেলে দিয়েছে। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে কাম করছে। এইবার ভোটের মধ্যে উনকে করবি, কিন্তু ধনী মানুষরা ওরা খালি লট পটাচ্ছে কান। গরিব মানুষ ভোট চাচ্ছে আর ওই করছে না বা সেই উমর আছে, তো কি উমর বানাবো আয়। যারা ইসলামের পক্ষে থাকবে তাদের ইবাদত আল্লাহ কবুল করবে, যারা থাকবে না সোনার যায় নামাজ আদায় করলে নামাজ কবুল হবে না। এই জন্য আমাদের সর্বপ্রথম এই মাহফিলে যারা বসবো সিদ্ধান্ত নিতে হবে, আমরা কোরআনের পক্ষ নিতে চাই, আমরা রসুলের পক্ষ নিতে চাই।
আমরা এই বাংলাদেশ যখন ভারতবর্ষ ছিল তখন 190 বছর শাসন আমলে মুসলমান ইমানদারের নামের আগে সিরি লেখা ছিল। কি মুরব্বী? সিরি। আমার দাদা বিয়ে করছে লাল একটা টুপি মাথার দেয়া, তা ওই টুপির মাঝখান থেকে টিকিয়া ছিল। আমার বাবক বলেন, আব্বা এটা কি টুপি? করছে, বাবা ব্রিটিশ সরকার আইন করছিল যে নামের আগে সিরি লেখা লাগবি, আর টুপি মাথার দুধ দিবে চাও তাহলে টিকি থাকা লাগবে। আর কি করছে, আর দাড়ি রাখলে বছরে 8 আনা খাজনা দেওয়া লাগবে। ভারতবর্ষের মুসলমানেরা ইমানের দাবিতে 8 আনা করে খাজনা দেয়া এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে রেখেছে 1 বছর। তাহলে 12 মাসে 12 আদে 6 টাকা খাজনা দিয়েছে বছরে। বুঝতে পারেননি? তাও এদেশ থেকে ইসলাম মানুষ তাড়িয়ে দেয় নাই। কিন্তু আজকে শিক্ষিত হচ্ছে, সমাজ হচ্ছে, অফিসার হচ্ছে, কত ওয়ার্ড বাড়িছে, মেম্বার বাড়িছে, চেয়ারম্যান বাড়িছে, এমপি বাড়িছে, বাড়ি বাড়ি নেতা। যাই যখন ক্ষমতার দেয়, মসজিদের সভাপতি, প্রাইমারি সভাপতি, হাই স্কুলের সভাপতি, সিএনজি স্ট্যান্ডের সভাপতি, টার্মিনালের সভাপতি, এই কথা কোন টাকা, তার ভটভটি স্ট্যান্ডের সভাপতি, কলেজের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আর সভাপতির জায়গা যদি না থাকে সাথে পায়খানারও সভাপতি। এই কথা কোন টাকা, সভাপতি হতে হবে ইসলামের সভাপতি। যারা ইসলামের সভাপতি হবে, আল্লাহ তাআলা রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, যারা আমার সুন্নাহ মানবে তারা আমাকে ভালোবাসবে, আর যারা আমাকে ভালোবাসবে আমি নবী আমার সাথে বেহেশতে থাকবে। রসুল নেতৃত্ব দিলেন কোরআন দিয়া, কথা ঠিক কিনা? আজকে আমরা রসুলের নেতৃত্ব ভুলে গিয়া মানুষের নেতৃত্ব মেনে নিচ্ছে। আমার আল্লাহ বলেছেন, বান্দা আমার রসুলের নেতৃত্ব তোমরা মেনে নাও, যদি মেনে নিতে পারো আমি আল্লাহ তোমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন, নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভেতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, জোরে কোন আল্লাহু আকবার। আমরা কি আল্লাহকে ভালোবাসতে পারি? আল্লাহকে ভালোবাসা যাবে? কারা কারা বাসবেন হাত তোলেন তো দেখি। আল্লাহ নামান হাত। আল্লাহ ভালোবাসা লাগবে। আল্লাহ নিজে বলছেন, আপনার উম্মতের যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই তাহলে ফাত্তাবিউনি, আপনার যেন অনুসরণ করে। আল্লাহু আকবার। এখন অনুসরণের জায়গা আমাদের দেশের বহু বক্তারা, ইমামরা আমরা বলেছি, আল্লাহ যদি ভালোবাসতে চাও নবী ভালোবাসো। ভালোবাসার অনুসরণ আকাশ পাতাল কম বাড়া। আমি মহাদেবপুর ওখানে 4টে মাতা, আমি বললাম ভাই মাতাদের রোড কোনটা? তো এক রিক্সাওয়ালা বলছে ভাই এই দিকে যান। তার মাতাদের রোডে ঢুকলাম, উনি আমাকে ভালোবাসে রাস্তা দেখে দিয়েছেন, কথা ঠিক কিনা? এই দিকে আসে ব্রিজ উঁচা, ব্রিজ পার হ্যাঁ এক লোক বললাম যে ভাই এখানে যে ইটা পুকুর সারটা কোথায়? কোথায়? হুজুর আমিও যাচ্ছি, আমার পাশে পাশে আসেন। এটা ভালোবাসা নয়, এটা অনুসরণ। উনি ভালোবাসা দেখে আমার মহাদেবপুরতে রাস্তা দেখে দিয়েছেন, নরে উনি রিক্সার উপর বসে থেকে কথা এই দিক যান, এটা ভালোবাসা। আর এখানে ব্রিজের থেকে আমাকে বললো আমার পেছনে পেছনে আসেন, আমিও ওখানে যাচ্ছি। তাহলে এই লোকটা পেছনে আসা মানে কি ওই লোককে অনুসরণ করে আমি আসতেছি। এটা হলো অনুসরণ, আর ওটা হলো ভালোবাসা। তো নবী আল্লাহ বলছেন যে আপনার উম্মতেরা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে আপনার যেন অনুসরণ করে। কি কি অনুসরণ? আপনি যাকে মেসাক করছেন উনকে মেসাক করো। কত কোনে গা? হ্যাঁ যদি ঠিক কিনা?
আপনি যাকে টুপি মাথার দিচ্ছেন ওইরকম টুপি মাথা দিবার করবেন, আপনি যেরকম দাঁড়িয়ে রেখেছেন ওই রকম দাঁড়িয়ে রাখবার করবেন, আপনি যেরকম সুদ হারাম করেছেন ওরাও যাতে সুদ হারাম করে, আপনি যেরকম পর্দা ফরজ করছেন ওনারাও যাতে পর্দা ফরজ করে, আপনি যেরকম চুরির হাত কাটার আইন কায়েম করছেন ওরাও যেন আইন কায়েম করে, আপনি যেরকম মহিলাকে বল খেলা নিষেধ করছেন ওরাও যেন মহিলার বল খেলা নিষেধ করে। আর বাংলাদেশে আর এই পাশের মিয়া হাই স্কুল ক্লাস 10-এর মিয়া হাফ প্যান্ট পরে দেশ বিদেশে সবুজ গিঞ্জি গাঁতে বল খেলিচ্ছে আর টেলিভিশনও করছে। আমার দেশের এই ছাত্রীগুলি বিশ্বের মধ্যে বাংলাদেশের ভাব মর্যাদাকে অক্ষুণ্ণ রেখেছে। চোরের দল চোরটামো কে মহিলার যদি বল খেলায় লাগে তাহলে আমার স্ত্রীর নামে দেবো, এই কতক্ষণ না। আর এই যে আমার আগে যে বক্তৃতা করলো দ্বিতীয় বক্তা, ওনার স্ত্রী অল্প বয়স, ওনারও অল্প বয়স, তাহলে ওনার বউ দেবো সেন্টারে, আমারটা নামবি ব্যাগে। এই দুটা বক্তার বর যদি খালি ভোট পাত দেয় নামে বউ, ফেসবুকে ছবি দিয়ে কবি এই দুই শয়তানের বক্তৃতা দান দুনিয়ার কেউ না শোনে, তাহলে আমাকে বউ যখন বল খেলাবেন নামে তখন তুমি খেপে দাও শয়তান ক। আর হাজার হাজার ইমানদারের বিটি তুমি বল খেলার নামে দিয়ে তুমি মসনদ বসে আছো, আল্লাহ কি খেলা দিয়েছে দেখিছেন? ফাজলামি। এই পৃথিবী কার? আল্লাহ বলছেন আপনার যেন অনুসরণ করে, আপনি যা করেছেন যা বলেছেন এর অনুসরণ যারা করবে আমি আল্লাহ বলে দিচ্ছি ইহুবিকুমুল্লাহ, আমিও তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবেসেই খেলতে হবে না, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। গুনাহ যদি আল্লাহ মাফ করে আপনার কোনো টেনশন আছে? কিন্তু গুনাহ মাফের কাম নাই, কাজ নাই, মিশে ইতিকাফ করে রোজা করে কদরের রাত্রে কান্দিতে আল্লাহ তুই মাফ কর। আল্লাহ কইতে তুই পাগল, তুই পাগলে সুদ চালু করে, জেনা চালু করে, মদ জুয়া লটারি চালু করে, চুরি চালু করে তুই কার কাছে মাপ চাস? এই জন্যে আমি আপনাদেরকে এতক্ষণ ধরে রসুলের নেতৃত্বের কথা বুঝালাম। জীবন চলে যেতে পারে, রসুলের পক্ষ থেকে এক পা পিছপাও হওয়া যাবে না। রসুলের অনুসরণ যদি করা যায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। আর যার গুনাহ মাফ হবে ওই লোকটা নবীর সাথে জান্নাতে থাকবে। আমাকে এই দুনিয়াতে বিদায়ের পর যাকে আল্লাহ জান্নাত দিবি এত বড় সফলতা পৃথিবীর কাউরও নেই। আমরা কি জান্নাত পেতে চাই না? তা জান্নাত পেতে গেলে এই কিতাবের কথা শোনা লাগবে। কথা বল, এই কিতাবের কথা শুনতে হবে, আপনি জান্নাতে চলে যাবেন। শুনলে হবে না, মানতে হবে। এখন আমি শুনবারই না পারি, মানবো কখন? এই যে আমাদের দেশে রাস্তা নাই ভাই, এই যে রাস্তা দিয়ে আসলাম এক্ষুনি, আচ্ছা সাইকেলের টায়ার কয় ইঞ্চি ওষার? সরকার যদি একটা সাইকেলের রাস্তা বানিয়ে দিল হয়নি 4 ইঞ্চি ওষার করে, ওই রাস্তা দিয়ে সাইকেল চলে পারলো হনে কখন যে পড়ে গেল তার ঠিক নেই। তাহলে সাইকেলের রাস্তায় 4 আঙ্গুল করলে কেউ চড়বে না। হুন্ডার আধার যদি রাস্তা ওষার করলো নি ওই দিকে কেউ হুন্ডা চালালো নি। আচ্ছা বাসের যা চাকার পরিধি ওই চাকা সেম করে যদি রাস্তা করলো নি বাদ চললো নি। তার কারণ কি? অনেক মানুষ কয় হুজুর অত বেশি জানার কি দরকার, অল্প জানবো অল্প আমল কর্ম। আগে জানা লাগবে বেশি। জায়গা রাস্তা করেছে সরকার 4 লাইন, কয় লাইন? 4 লাইন, 6 লাইন, তারপর 2 লাইন ইঙ্গে করে রাস্তা করেছে। তুমি জিমিন দিয়ে ইচ্ছে সিমিন দিয়ে দাও, কতক্ষণ লাগে? এই জন্য দুনিয়া দেশ থেকে আগে জ্ঞান অর্জন করা লাগবে। জ্ঞান অর্জন করা লাগবে। জ্ঞান অর্জন করে আপনি যদি আটো রাস্তা দিয়ে চলেন অসুবিধা কি? কিন্তু আপনি নিশ্চয় না জ্ঞান অর্জন করে আবার হুজুরকে ভুল ধরে, তো হুজুর উঠে গেলে কি কয় তোর তো শিক্ষা কওয়া লাগবে।
এই দেশের সুদ সুদ দেশ ভরে গেছে, সুদের চালায়, কিস্তি ব্যাংকের সুদ দিয়ে পুরো বাংলাদেশ ডুবে গেছে। আর ধনী মানুষ করছে না বা আমার আল্লাহ দিলে জমা জমি আছে, আমি সুদে করে কিস্তিও লিই না, লোনও লিই না, যাক বা আল্লাহ বাঁচাছে, হজ করে যাচ্ছি, লোক করে থাকবো, যা হয় হবে। আচ্ছা এই লোকটা যদি এই কথা কয় ভুল, ৮০ বিঘা জমি কোথায় সুদ লিনি কিস্তি লিনি, ভালো, তো তোমার জমিতে খাজনা দেওয়া লাগে, ওই কাছারির খাজনা দিলে ওই কাছারির ওই লাইট বার করে খাতা বার করে করছে আপনার ৩৬ বছর হলে খাজনা বাকি, আগে সুদ হলো ৫০,০০০ আর খাজনা হলো ৬২,০০০। তাহলে তুমি আলা মরছে, কথা ঠিক কিনা? আবার কারেন্টের বিল বাকি পড়ছে, যা বিল বাকি পড়ছে ওই বিল নেয়, খালি ৭ দিন গৌর হয়ে গেলে করছে বিলম্ব মাসুল সহ, ওটি আর সুদি আসলে করছে না। কি বুদ্ধি করছে পল্লী বিদ্যুৎ, বিলম্ব মাসুল সহ, যাতে সুদ বুঝতে না পারে। এই ভাই কতক্ষণ টাকা, আমারও ২-১ মাস বছরে বিল বাকি পড়ে, তাহলে আমাকেও সুদ দেওয়া লাগে, তাহলে আমি বাঁচিচ্ছি, ভেওয়ালা বাঁচলা, পীরেরও সুদের ওই পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ে। কেউ এইটা আমার গায়ে জুব্বা দেখিচ্ছেন, এই পায়ে দেওয়া পাঞ্জাবি, এই ফ্যাক্টরি ঢাকার, এই কমপক্ষে ৫০০ কোটি টাকা লোন লেছে, সিসি লোন নিয়ে ঢাকার ফ্যাক্টরি করছে। আমার এই জুব্বা পাঞ্জাবির ভাগে পড়ছে ১২ আনা সুদ, আর যার পাঞ্জাবি তার হচ্ছে ৬ আনা, আর যার শার্ট তার ৩ আনা, যার গিঞ্জি তার ১.৫ আনা, আর যার খালি গাও তার সুদ নেই। এখন আমি যদি এটি খালি গায়ে আসি তাহলে আপনারা কোন পাগল কোনটা লিয়েছি। আর বাংলাদেশে মাথার টুপি পাগড়ি ১৩ হাত কাপড়, আবার জুব্বা ২২ ফুটে, মানুষ কোথাও আল্লাহওয়ালা লোকে, যার গাও যত কাপড় বেশি তার তত সুদ বেশি। আপনি কি দিয়ে বাঁচবেন কোন? এই বাঁচার জন্য আল্লাহ কোরআন পাঠাচ্ছে, এই কোরআনে বাঁচার সব বক্তব্য আছে, আমি সেই কথাগুলি বলবো, শুনতে রাজি আছেন আপনারা? আসুন আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আফতাব হোসেন সর্দার মাস্টার, সারতা ইটা বগুর, আপনি মারহাবা কি প্রাইমারি মাস্টার, বাহ, রিটায়ার্ড হোসেন, এখানে বাড়ি, বাহ, মার আল্লাহ মুরব্বী হায়া কুমুল্লা দান করুক, বলুন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সর্দার, সারতা ইটা পুকুর, আল্লাহ ওনাকেও দীর্ঘজীবী করুক, আল্লাহ ধরে কোন আমিন। এই আব্দুল মান্নানকে আসেনি, আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে হজ করার জন্য সুস্থতা দান করুক, বলুন আমিন। স্থানীয় ওলামায়ে কেরামগণ, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান মাওলানা মোহাম্মদ শাহ ওয়ালিউল্লাহ সিদ্দিকী সাহেব, খতিব, ট্রাক টার্মিনাল, জামে মসজিদ, নওগাঁ। আল্লাহ ভাইজানকে তার সুন্দর এত কণ্ঠ, সেই কণ্ঠ, তাই না? ওই হুজুরে আমি আইসে শুনি, বাবু কি কণ্ঠ বাড়ে, জাদু মাখা কণ্ঠ, আল্লাহ ওনার কণ্ঠে আরও মধু দিক ধরে কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ মাদ্রাসার শিক্ষক, ছাত্র, প্রাইমারি, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলে প্রচার মিডিয়ার সম্মানিত মাইকাল এবং ভিডিও ম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমি আপনাদেরকে যে কথাগুলি বলতে চাচ্ছি সেই কথাটা কার? আল্লাহ আর রসুলের। আল্লাহ রসুলের কথা ছাড়া এই পৃথিবীতে শান্তি কায়েম হবে না। এখানে যতগুলো মুরব্বী আছেন, কারু কারু বাড়ির 2-3 করে বেটা আছে না? তারা কি সব নামাজি? হ্যাঁ, নামাজি না। বাপ নামাজ পড়ে, তাও বেটা নামাজ পড়েনি। আর যার বাপ নামাজ পড়ে না, তার বেটার কি অবস্থা কন? তাহলে এই যে যতগুলো পিতার সন্তানেরা বেনামাজি, এরা এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? বাপিতে পড়ে না, তাহলে ও কে বানাবে?
বাপ যদি বেশি চাপ দেয় ওই বেটা লাভ দিয়ে কই আব্বা এই বয়সে তুই ভালো হয়েছিল, তাহলে আরো বিপদ। উনি সেদিন জোর দিয়ে কিছু কয় না, যা হয় হবি, কথা ঠিক কিনা? আমাদের কাছে যা দোয়া চাই, হুজুর আমার বেটা নামাজ পড় না, হুজুর না দোয়া করবেন। কে তোর তুই 40 বিঘে তুমি বাবু বেটাকে লিখে দিছু, তোর বেটার কাছে দোয়া তোরই কাছে আছে, তুই মানুষ আমার কাছে দোয়া নিয়ে তোর বেটা নামাজ পড়বি, তোর কোয়া লাগবে। এই যে 40 বিঘে জমি দিছি তোকে, তুই যদি নামাজ কাল থেকে না ধরিস একটা জমির আলু তুই দাবা করবি না। আমার একটা বিটি আছে, লাতিন আছে, ওই লাতিন ওগলি আসে গরিব মানুষের বেটা দেয়, আলিম হতে হাফেজ হতে, তারই সাথে বিয়ে দিয়ে 10 বিঘা জমি লিখে দেবো। ওই আমি মরার সময় কোরআন পড়বি, জানাজা করবি, দৈনিক শুক্রবার আমার কব্বর জিয়ারত করবি। তোর মতো বেটাকে আমার দরকার নেই। ইনকে একটা বক্তব্য যে বাপ দিল হয়নি, ওই সেই দিন বাপক করলেন আব্বা দুইটা পা ধরেছি, ভেও কাগজ দিস না আব্বা। এই কথা দোয়া আছে বাপের কাছে, ওই গাড়ি কিনে দিয়েছে, পালসার ট্রাক কিনে দিয়েছে, টিলার কিনে দিয়েছে, দোকান বাসা বাড়ি সব করে দিয়েছে, কিন্তু বেটাক জোর দিয়ে খবর পারিচ্ছে না, এই নামাজ পড়ছো না কে? মানে কখন কোয়া লাগলো নি, 7 বছর বয়সত কোয়া লাগলো নি, কিন্তু এখন সে বিয়ের লিসত করছে, এই নামাজ পড়ছো না কে? ফাজলাম করছো, করছে আব্বা তুই ইনকার সময় ভালো আছিল। কতক্ষণ? তাই এদেরকে নামাজি বানানোর দায়িত্ব বাবার নাই, তবলিগের নাই, জামাতের নাই, পীরের নাই, বক্তার নাই, ইমামের নাই। এদেরকে কে নামাজি বানাবে? এই দায়িত্ব আল্লাহ কোরআনে যাকে দিয়েছে সেই ব্যক্তি নামাজ কায়েম করতে পারবে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন, এই হুজুরা এখানে আসেন, আপনারা বসেন, উঠান কে আইলে বক্তৃতা আপনাকে শোনা লাগবে তো, খালি তো বাড়ি টাড়ি ঘুরছেন কে? সব আসেন বসে। ওই খয়েরি হুজুর কোনটি গেল? আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি যদি জমিনের কর্তৃত্ব হাতে পাও, আমার আল্লাহ বলেছেন তুমি 4টা আইন চালু করবা। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4th নম্বর অন্যায়ের নিষেধ করবে। এই 4টি কাজ তোমরা যদি করতে পারো, এটা কোনো আমার মুখের কথা নয়, কোরআনের কথা। এটা আমার মুখের কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা, কথা ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সরকারের প্রতি সবচেয়ে বড় ধরনের একটা আদেশ দিয়ে দিলাম। আল্লাহ সরকারকে বললেন তোমাকে নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, তোমাকে ন্যায়ের আইন কায়েম করতে হবে, অন্যায় বারণ করতে হবে। এই 4টা কাজ যদি সরকার বাংলাদেশে করত, আমার দেশে জান্নাতি পরিবেশ 100 বছর আগে কায়েম হয়ে যেত। সরকারের কাম হলো নামাজ কায়েম করা, কিন্তু এই এতদিন 54 বছরে কমপক্ষে 17টা প্রধানমন্ত্রীর কাছে কেউ কি হিন্দু আছিল? ওর কে মানা করতে নামাজ কায়েম করিসনি? তুই নামাজ কায়েম করলু না কে? এটা ইমানদারক দায়িত্ব দিচ্ছে কে? তো ওরাই সরকারি হুকুম মানে না, সাধারণ মানুষ হুকুম মানবি। এই কথা যখন আমরা কই, তখন কয় তোরা রাজাকার জঙ্গি। আর ধনী মানুষ ওর তালবাজি দেয়, এরকম ধর তোরা কুল্লু গরিব মানুষ ধরে জেলে তুলিছে, আর ধনী করে গাঁত হাতে দেয়নি। ধনী মানুষ তো সরকার বদলিলি উনি আবার ওই করে হয়ে যায়। কি ক্যাপাসিটি ওর করে যাই সরকার হয়, ওর 5 মিনিট লাগে না ঘুরতে। আমাকে ইউনিয়নের একটা হাজিয়া ছিল, 4 দলের 4 জামা বানিয়েছে দিল। যাই যখন ক্ষমতা দেয় ওই জামা কাপড় ওরকে আগে করে, ও কেউ ধরবে পারে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু
মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহানু লাহু আবিদুন। সূরা বাকারা আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ আমার রঙে রঞ্জিত হও, আমার রং হলো সারা রং, আর যারা আমার আবেদ বান্দা তারা শুধু আমারই রং ধারণ করে। আল্লাহু আকবার। আল্লাহর আবেদ হতে গেলে, আল্লাহর খাঁটি বান্দা হতে গেলে আল্লাহর রং ধরতে হবে। আল্লাহর রং যদি আপনি ধরেন, মানে কি আল্লাহর পক্ষ দিলেন, দুনিয়ার কেউ আপনার বিশ্বাস করবে না। কবিতা না, ওর কাছে ভরসা লাভ নাই, ওই অমুকের লোক। কথা কন, এই সিবগাত আল্লাহি ওমান আহসানু মিনাল্লাহি সিবগাতান। তুমি আমার রঙে রঞ্জিত হও, আর আমার রং হলো সারা রং। যে ব্যক্তি আল্লাহর পক্ষ নিবে, এটাই হলো জান্নাতে যাওয়ার মক্ষম সুযোগ। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহর পক্ষ না নিলে আল্লাহ জান্নাত দিবে না। কথা ঠিক কিনা? আপনার বেটা যদি আপনার পক্ষে কথা না কয়, গায়ের মানুষ এসে বাপক মারিচ্ছে, বেটা খারাপ দেখা করছে, কেবার তোর আমার বাবার সাথে এগুলো করছো কে? আর তুই লাগে তারে বাপক মারিচ্ছে, তুই করছি এগুলো করে কে? উই যদি বাপের সাক্ষাতে বাপক মারিচ্ছে, ওই সাক্ষাতে উই যদি বাপের পক্ষ নিয়ে দাঁড়াতো, ওই গ্রামের মানুষ আর বাপক মারতে পারতো না। উই ওই থেকে দেখিচ্ছে আর বাপক ঘুরতেছে। ওই বাপ যখন মারামারি বন্ধ হয়ে যায়, কবি কই বা তুই বদমাইশ রে, আমাকে তুই সাক্ষাতে মারলো, তুই একটা কথা বললু না। ওই বাপ কবি তোকে এক সম্পত্তি দেবো না, পড়ার বেটাক দেবো, তাই আমাকে আগে হয়নি। তুই কি করলু? কতক্ষণ না কে যাই আল্লাহর পক্ষ নিবে, তাকে আল্লাহ মাফ করে দেবে। তাহলে পক্ষ নেওয়া হলো জরুরি। কথা দেখবে না আমার ভাইয়েরা? কোরআনুল কারিমে আল্লাহ বলছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলেছেন, রমজান মাসে কোরআন নাজিল করেছি, উদ্দেশ্য দুইটি। এক নম্বর হলো মানুষ শুধু হাদায়াত হবে, মানুষ শুধু আল্লাহর পথে থাকবে, রসুলের পথে থাকবে। আল্লাহর পথ রসুলের পথ ছাড়া কারো পথে থাকবে না। এই জন্য কোরআন নাজিল করেছেন ১৫০০ বছর আগে। যদি বলুন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, সারা পৃথিবীতে ২২৮টা রাষ্ট্রের ভেতরে ৮৪০ কোটি মানুষ বসবাস করে। বর্তমানে মাত্র ১৪০ কোটি মানুষ ইমানের পক্ষে, আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে। কিন্তু তারই ভিতরে ৭৫% লোক নামাজ আদায় করে না। আর বাদ বাকি মোট মানুষ আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। ১৫০০ বছর আগে কোরআন আসলো মানুষ হেদায়েত করার জন্য, অথচ মানুষ হেদায়েত হলো না। মাত্র ১৪০ কোটি মানুষের ভেতরে মাত্র ৭৫% লোক বেনামাজি, আর বাদ বাকি কিচ্ছু নাই। 25% নামাজি। আপনাদের শুক্রবারে নামাজ পড়েন না ভাই? জুম্মার 16 আনা মুসল্লির ভেতরে 10 আনা মুসল্লি খালি শুক্রবারে নামাজ পড়ে, আর হলো 4 আনা মুসল্লি মাগরিব পরে আর জোহর পরে। ফজরের সময় চেতন পায় না, আসরের সময় কাজের টাইম পায় না, আর এসার সময় পাওয়া হয় না। মাত্র 2% লোক নামাজ পড়ে। তাহলে এগুলো করে কি আমাকে জান্নাত পাওয়া যাবে ভাই? তাহলে এই নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ সরকার দিয়েছে। সরকার যদি আইন করে, আজ থেকে বাংলাদেশে নামাজকে আইনের মাধ্যমে ফরজ করা হলো। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, ইমাম আর মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হলো। যারা যারা ওই মহল্লার বেনামাজি আছে, সকাল 8টার মধ্যে এই বেনামাজির তালিকা মহাদেবপুর থানার ওসির কাছে আপনারা দিয়ে দিবেন। ফজরে আজান দেওয়া লাগবে না, 3:30টার সময় বেনামাজির বউ, বেনামাজির বাপ মাও এরা ডাকিয়ে তুলে কবি, বাবা তোর কি হাজত খাটার ইচ্ছা আছে? তুই কয় টাকা জরিমানা? ফেতরা পরিমাণ মানে কি 70 টাকা যদি প্রতি ওয়াক্ত হয়, বেতের ধরে 6 ওয়াক্ত 420 টাকা জরিমানা, আর 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা হাজত। তুমি যদি 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা হাজত খাটতে পারো, 420 টাকা ডেলি জরিমানা দেওয়ার পারো, তুমি শুয়ে থাকো। আর যদি তা না পারো, তাহলে ওযু করে মুয়াজ্জিনকে ডাকলে তুমি মসজিদে যাও। এই যে এই 16 বছর
পুলিশ দিয়ে আমাকে রোগ পিটেছে, পুলিশের চাকরি দিয়েছে খালি মানসিক বেতন দেওয়ার জন্য। কিন্তু ইসলাম যদি বিজয় হয়, এদেশে গায়ে গায়ে দুটো করে পুলিশ থাকবে, মসজিদ কম্বল গাদ্দে শুয়ে থাকবে। ওরা মুয়াজ্জিন আযান দিবি, দুই দিক বাঁশি লিয়ে যাবি, বাঁশি ফুকে বার কবি কেরে কে বাড়ির মধ্যে কথা শুনি কে বারে তুই এই কথা কর। পুলিশের ভয়ে, সরকার আইনের ভয়ে ওই মসজিদ বিলা দৌড়তে বাধ্য। সরকার নামাজ কায়েম করা লাগবে, কার কথা? সেই নামাজ। আমরা নামাজের কথা দীর্ঘদিন হলো, আমার 47 বছরের যে বক্তৃতার বয়স, বাপ বক্তৃতা করছে 103 বছর বয়সে মারা গেছে, বাপও করছে কম 80 বছর বক্তৃতা। তারপরে কি হচ্ছে সমাজে? নামাজের তুলনায় বেনামাজি। যে মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, ওনার আযান শুনে গায়ের 6 আনা মানুষ জুম্মাত আছে, অথচ ওনার একটা বেটা জুম্মাত যায় না। তাহলে কি লাভ হলো? কি লাভ হলো? আযান দিয়ে বক্তৃতা দিয়ে হাত ধরে পাও ধরে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম হবে সরকারের আইনে। কার কথা? আমার ভাইরা, যদি নামাজি হয় আপনার একটা সন্তান, এই নামাজি সন্তান বাবার কবরের পাশে গিয়া যদি একবার সূরা ফাতিহা, 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, নবীজি বলেছেন 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস দুনিয়ার কোন ইমানদার যদি তেলাওয়াত করে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই মানুষের আমলনামায় 30 পারা কোরআনের সওয়াব দিয়ে দেয়। নবীজি বলেছেন এমন নেককার সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার রাসূল বলেছেন ওই সন্তানের একটা দোয়ার বরকতে আল্লাহ তাআলা ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য মাফ করে দেয়। তাহলে বেটা ভাস্তা নামাজি হলে লাভ না লস? তাহলে এই নামাজি বানানোর জন্য আমাকে যে সরকার নামাজ কায়েম করবি এই সরকার বানাতে হবে। এখন আপনি যদি সেই সরকার না বানিয়ে তালবাজি মারেন, সে কথাও খুতবার প্রতি শুক্রবার আপনারা শুনতেছেন। প্রতি শুক্রবারে ইমামরা এই খুতবা পড়ে, দেখবেন আপনারা আগামী শুক্রবার স্ট্রিক্টলি শুনবেন। ওই খুতবাতুল হাকামে আছে, ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার রাসূলের হাদিস, এত বড় জটিল হাদিস খুতবাতে তেলাওয়াত করে আমাদের শ্রদ্ধাভাজন ইমাম সাহেবরা, আমরা তেলাওয়াত করি। আমার নবী বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। এই ন্যায়পরায়ণ শাসক, কোরআনের শাসন ছাড়া ন্যায়পরায়ণ শাসক কোনোদিন জমিনে কায়েম হবে না। তুই বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, আমার রাসূল বলেছেন সে যেন আল্লাহর বিরোধিতা করলো। ন্যায়পরায়ণ শাসক কায়েম করবার চালি হাজার হাজার মানুষ বিরোধিতা করে, কিন্তু এইবার এসে বিরোধিতা মেলা কমে গেছে। এই কথা কন দেখা, এইবার একটা কিছু হবি, কথা কন দেখা, এবার হবি হবি ইনশাআল্লাহ। আল্লাহ মদত দিচ্ছে মানুষের অন্তরে, আল্লাহ মানুষকে জান্নাতে ঢোকানোর জন্য ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নামাজ কায়েম করতে গেলে ইসলামী সরকার দরকার, সুদ হারাম করতে গেলে ইসলামী সরকার দরকার, জুয়া বন্ধ করতে গেলে ইসলামী সরকার দরকার, জেনা বন্ধ করতে গেলে ইসলামী সরকার দরকার, চুরি বন্ধ করতে গেলে ইসলামী সরকার দরকার। বলুন তো কথা ঠিক কিনা? তাহলে যে সরকার যেটা বন্ধ করবে ওই সরকার কায়েম না করলে পৃথিবীর জমিনে বক্তৃতা দেয়া দুনিয়া ভালো হবে। আপনাকে যদি জমির ধান লাগায় ভাই, লাগান, আচ্ছা ইরি লাগানোর পর কয়দিন পর, আমন লাগানোর পর কয়দিন পর রিপিট দেওয়া লাগে? 5-7, হ্যাঁ খাউস করে কর না কে? আমরা কৃষক না, তাহলে 5-7 দিনের মধ্যে রিপিট দেওয়া লাগবে। যদি মাথা রিপিট দিতে দেরি হয়, দেখবেন পরলের মাথা লেছে, তাহলে ও কি আবার ভিনিশ করার জন্য পাতা আছে, তরল আর পাতা মিক্স করে দিলে ওর মাথা গলে ফেলে দিবি। এখন একটা লোক কথা না, বা আমি যখন তুমি যখন রিপিটও দাওনি পাতাও দাওনি, তাহলে ওগুলো মানে দিয়ে লাভ কি?
তুমি এক কাজ করো, প্রতি 15 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া ওই 1 বিঘা জমি দিয়ে দেবে, তোমার কোনো টেনশন নাই, সেই সময় সেই ধান হবে তোমার। আচ্ছা 3 মাস পর যখন ধান পাকিচ্ছে, কাটবার গেলে ওই জমি কি ধান পাবি না ঘাস পাবি? হ্যাঁ, আমাকে দেশে হচ্ছে কি 17টা প্রধানমন্ত্রী গেছে, একটা সরকার নামাজ কায়েম করেনি, সুদ হারাম করেনি, চুরি বন্ধ করেনি, জেনা বন্ধ করেনি, ঘুষ বন্ধ করেনি, মদ বন্ধ করেনি, লটারি বন্ধ করেনি, অন্যায় দুর্নীতি কিছু বন্ধ করেনি। ওরা আরো চুরির বিচি বুনিছে, কথা কোন না, চুরি, জেনা, জুয়া, লটারি, মূর্তি পূজা, গোয়েন্দাগিরি, ঘুষ, এগুলা অন্যায় দুর্নীতির বীজ বুনিছে। বীজ বুনে গোটা 17টা প্রধানমন্ত্রী পুরো বাংলাদেশকে জঙ্গলে পরিণত করছে। আর আমাকে বজলুর রশিদ যুক্তিবাদী, বজলুর জামাই, ওই তারপরে হচ্ছে কুয়াকাটার হাফিজার, ওই নওগাঁর হচ্ছে ওই আকরাম হোসেন, এগুলো মূল বিক্রি আছে ওই ঘাসের মধ্যে আমাকে ইউরিয়া দিয়ে দিচ্ছে। কত যাই পাগল, তাই ঘাসের মধ্যে জমিতে ইউরিয়া দিবি। মানুষ কবি আরো 8 দিন যদি লাগে লিরাতে, তুই লিরিয়া তারপর সার দে। কথা কনে পারে, কথা ঠিক কিনা? বাংলাদেশ পুরো জঙ্গল হয়ে আছে, তার মধ্যে সভা করে লাভ কি? এই বাংলাদেশ আগে লিরিয়ান লাগবি। যত সরকার বাংলাদেশ আসছে, প্রত্যেকটা নির্বাচিত সরকার যাই উঠেছে তাই মামলা দিছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস আছে, এখন মামলা হচ্ছে, চাচা মামলা হচ্ছে এখনকার উপর। আর মামলা হচ্ছে, বুঝতে পারেন না? এখন কি কেউ কারোর উপর মামলা দিচ্ছে? কেউ কোনো মামলা নাই। তাহলে ভোটের সরকার নেই, মামলা নেই, এরপর যাই ভোটে আসবি ই খালি মামলা দিবি। মানে ভোট করার কি দরকার? আমরা দিন কত ঘুম পারেলি, আমার ভোটের দরকার নেই। 20 বছর ডক্টর ইউনূস আপনি থাকেন তো থাকেন। 14-15টা মামলা দিয়ে আমার মতো 47 বছর বক্তৃতার বয়স, 47 বছর ইমামতি, বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি, সেই মানুষ 14-15টা মামলা দিয়ে জেলখানা সেলত দিয়ে আমাকে ওকে ডেবে দিবেন লাগিয়েছিল। কিন্তু তাই হবি, আল্লাহ এমন খেল দেখাছে, পাক করা ভাত খাওয়ার পারেনি। তা আবার ওর পাতি না, তারা কয় কি কইছে, ইয়ে আছে তাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, আবার দুম্মা করে, আবার পড়লেও যায়। কথা ঠিক কিনা? ইমানদার হিসাবে যে দল করেন একেবারে ইসলাম বিজয় করা দরকার। কথা ঠিক কিনা? ইসলাম বিজয় কারা কারা চান? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। হুজুরাই যদি ইসলাম বিজয় না চায়, সাধারণ মানুষ চাবি? মসজিদে ইমামতি করে, আল্লাহর রসুলের এই হাদিসের অর্থ ইমামরা যদি খালি বাংলাদেশে বুঝে দিত, আমাদের বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী দলের উপর, বিএনপির উপর এগুলো মামলা হামলা থাকতো না। কিন্তু মসজিদে তো আসল কথা কয় না, ওরাই মোতাল্লির ভয়ে চুপ করে থাকে। সুবহানাল্লাহ, দেখেন দেখা ইসলাম বিজয় করা আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ দরকার, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়। এই জীবন ব্যবস্থা বান্দা তোমাদের কাছে যদি প্রিয় হয়, আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করার সুযোগ করে দেব। ইসলাম জীবন ব্যবস্থা কে পাঠিয়েছেন? আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইসলাম যদি তোমরা না মানো, ইসলাম যদি ভালো না বাসো, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে যদি গ্রহণ না করো, ইসলাম বিজয়ের চিন্তা যদি না করো, আমার আল্লাহ বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও
পৃথিবীর ইমানদারেরা, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো জীবন আদর্শ যদি তুমি মানো, সন্তুষ্ট চিত্তে আমার ইবাদত বন্দেগী করো। আর আমি আল্লাহ বলে দিচ্ছি, ইসলামকে প্রত্যাখ্যান করলে আমার তরফ থেকে বিরাট একটা জটিল হুকুম দিয়ে দিলাম, তোমাদের মাঝ থেকে কোনো ইবাদত আমি আল্লাহ আমার কবুল করা হবে না। ইসলাম না মানলে একটা ইবাদত কবুল করা হবে না। কার কথা? তাহলে সব বাদ দিয়ে ইবাদত কবুলের জন্য ইসলাম বিজয় করা লাগবে। কিন্তু আমাদের দেশে মসজিদ কায়েম আর মাদ্রাসা কায়েম, মধ্যে সম্পর্কে ইসলাম গুদ। রসুল্লাহ যে মসজিদে ইমামতি করেছেন, সেই মসজিদে নববীতে আজও কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কারণ কি? ওই মসজিদ থেকে রসুল্লাহ নামাজ কায়েম করেছেন, চুরি বন্ধ করেছেন, জানা বন্ধ করেছেন, ঘুষ বন্ধ করেছেন, দুর্নীতি, লটারি, মূর্তি পূজা, অন্যায় অপকর্ম সব বন্ধ করে ন্যায় চালু করেছেন। ওই রসুলের এই মসজিদটা ছিল সংসদ ভবন। কথা ঠিক কিনা? ওটা শুধু সংসদ ভবন, সেই দিন ওই মসজিদে নামাজ পড়লে এত সওয়াব। আর আমাদের দেশের মসজিদে লেখা থাকে মসজিদের ভেতরে দুনিয়াবি কথা বলা নিষেধ। আবার যদি ইমাম যদি সঠিক কথা কয়, মোতাল্লি গলা খাকার দেয়, তখন ইমাম ওই দিক তাকায়, তোর মোতাল্লি চোখ দিয়ে কয়, কি করছো? চাকরি করার ইচ্ছা আছে? তখন দেখা এই যে বাংলাদেশে কত হাফিজে মাদ্রাসা, আমি এইবার কমপক্ষে 500 হাফিজের মাথার পাগড়ি বেঁধে দিয়েছি। 500, ওই সেপ্টেম্বর থেকে শুরু করে 500। কিন্তু যারা হাফিজে মাদ্রাসার হাফিজ মাথার পাগড়ি দেয়, তখন কর্তৃপক্ষ, জাগিরদার, শ্রোতারা এত খুশি, এইরকম একটা বেটা যদি আমার হতো, জীবন শান্তি হতো। এই কথা আফসোস করে যারা হাফেজ হয় পাগড়ি দিল, ওই পাগড়িওয়ালা হাফেজ আলিম হয়ে যদি কোরআনের সঠিক কথা সমাদত কবার লাগে, ওরাই ধরে নিয়ে যাবার জেলত তোলে। তাহলে হাফেজ হয়ে লাভ কি হলো? বরঞ্চ কোরআনের আইন যদি এদেশে থাকতো, কোনো অন্যায় হতো না। আমাদের সমস্ত ইবাদতের মূল কাজ হলো আল্লাহর রাজত্ব কায়েম করা। কার রাজত্ব? আজকে এই যে এখানে যে হাফেজগুলো তৈরি হচ্ছে, একটা হাফেজের বেতন মুয়াজ্জিন আযান দেওয়ার সময় 70,000 টাকা যদি বেতন হতো, তে এই মাদ্রাসার কর্তৃপক্ষ, মসজিদের কর্তৃপক্ষর বেটাকের অত্যাচারে একটা গরিবের বেটা মুয়াজ্জিনই পেত না। খালি কত ভাই তুই বাবা, তুই খালি নামাজ পড়া শিখ রে লাতি, তুই খালি আযান দেওয়ার শিখ, তোর বেতন আছে, চাকরি আছে, আমি গেছি। এখন এই জন্য তোমার মাদ্রাসা পড়াচ্ছে না, টাকা নেই তো। 3,000 4,000 টাকা বেতন দেওয়ার কী হবে? একটা প্রাইমারি মাস্টারের 43,000 টাকা ঊর্ধ্বে বেতন, তারপরে 28,000 27,000, নিচে 22,000 টাকা বেতন। আর মাদ্রাসা মসজিদের চাকরি করলে 3,000 টাকা বেতন দেয়, তারই আবার 6 মাসের বাকি। আবার বেতন চাইলে কয়, হুজুর আপনি এত টাকা কী করবেন? মসজিদের এক মোতাল্লি, ওর বেটা বিসিএস পরীক্ষা দিয়েছে, রিটেন চান্স পাচ্ছে, ভাইবা দেবের কাছে শুক্রবারের দিন 10 কেজি লাড্ডু নিয়ে এসে ওই মোতাল্লি একবার মিলেত করে নিচ্ছে। করছে, হুজুর আপনার 500 টাকা দেন, আপনারা দোয়া করবেন। হুজুর শেষে সেই দোয়া লাখ টানে 2-3 বার মাইকত শুনেছে। তখন ওই মোতাল্লি চিন্তা করছে, তাহলে কান দিচ্ছে পারে আমার জন্য। তখন মনে হয় আল্লাহ, মোতাল্লি সাহেবের ছেলেকে আল্লাহ ভাইবা তুমি পাস করে দাও, চাকরিটা দিয়ে দাও, আল্লাহ দিয়ে দাও, আল্লাহ দিয়ে দাও, দাও দাও। তোর মোতাল্লি বলছে, বাপরে কি দোয়া রে, জোর করে নিবি চাকরি। খালি সাথে থাকো, জানলা চাকরি দিবে তুমি, কিন্তু বেতন যেন আমার লাগান হয়। তখন মোতাল্লি ধরে হাত ধরছে, এই হুজুর তোমার লাগান বেতন, তুমি জানো কয় লাখ টাকা লাগছে লেখাপড়া শিখাতে? করছে, কে লেখাপড়া শের? আপনি তো তামানদিনী কর যে হুজুরের আপনার বেতনের বরকত বেশি, তো বরকত খেলে আমার বাড়িতে থাকবে কে? আপনার বাড়িতে দিচ্ছি। 3,000 কথা আর মাথা ঘুরে গেছে। এদেশে খালি ধনী মানুষ খালি ইসলাম বুঝলো, বুঝছেন? এই দেশে আরো 100 বছর আগে ইসলাম বিজয় হয়ে গেল। এই ধনী মানুষগুলো আল্লাহ এত শক্তি দিয়েছে, ওনাদের গায়ের 12 লোক ওনাদের সাপোর্ট। আর গরিব মানুষ যদি ইসলামের কথা কয়, ও কি সকলকে পেটে এই তোগুলো কে পরামর্শ দিল, বুধু মধ্যে বার করে দে তোরা। কথা কথা দেখা এটা বুঝবি, মরলে বুঝবি। আল্লাহর তাআলা রসুল বলছেন যে
ও আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা ইসলাম বিজয় করো। আল্লাহর কথা রসুলের মুখ দিয়ে আমাদের জন্য বলে দিয়ে গেছেন, তোমরা ইসলাম বিজয় করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। আল্লাহু আকবার। ইসলাম যদি বিজয় হয়ে যেত, এই হাফিজি মাদ্রাসায় ভিক্ষা করা লাগতো না। এই ছাত্র যাদের পায়ের নিচে ফেরেশতা পাখা বিছে দেয়, সেই ছাত্র গায়ে গায়ে থেকে ধান আদায় করে মসজিদ মাদ্রাসা চালার লাগে, কথা ঠিক কিনা? কত বড় নির্লজ্জ কাজ। আর ইসলাম বিজয় হলে এই মাদ্রাসার ছাত্র পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো ইমানদার, সবচেয়ে দামি লোক হলো যারা কোরআনের তলবে এলেম ধরে করেন। আবার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা সৃষ্টির ভেতরে সেরা তারাই, যারা ঈমান আছে, ভালো ভালো কাজ করে, এরাই হলো সৃষ্টির সেরা। এই মাদ্রাসার ছাত্ররা এত দামি, যাদের পায়ের নিচে ফেরেশতা পাকা বিছিয়ে দেয়। একজন হাফেজ যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, কিয়ামতের দিন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। জোরে কন্যা আমিন। আপনার একটা সন্তান, আপনার একটা নাতি, আপনার একটা বংশের বেটা যদি আল্লাহর নবীর ঘর মাদ্রাসার হাফেজ হয়, আলিম হয়, আপনার বংশে 100 বছর পর্যন্ত যদি আলেম থাকে, ওই আলেমের দ্বারা যত জানাজা হবে, যত দোয়া হবে, আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। কিন্তু দেখা যায় এখানে যতগুলো মানুষ আছে, বলেন তো, আজকে যদি আমাদের মৃত্যু হয়, আগামীকাল 11টায় জানাজা হবে, কার কার বেটা জানাজা করতে পারবে? এনা হাত তুলে দেখান তো, এনা দেখি। আজ মরে যাচ্ছি, কাল 11টায় জানাজা হবে, আমি সহ আপনারা যারা বসে আছেন, 11টার সময় আমার বেটা আপনার বেটা জানাজা করবি, ইনকা বাপ কয়টা আছে? হাত তোলেন তো। 1 2 3। তোর আমার বেটা হচ্ছে মরদে আছে রে। এই 9 জন মানুষের হাত উঠেছে। প্রত্যেকটা বাবার দায়িত্ব একটা বেটাকে আলিম বানান, হাফেজ বানান, মুত্তাকি বানান। প্রত্যেক বাবা মার জন্য একটা আয়াতই আল্লাহ নাযিল করে দিয়ে বলছেন, পিতা মাতা তোমরা রাত্রে দোয়া করো আমার দরবারে, আমি তোমাদের দোয়া কবুল করব। সেই দোয়াটা হলো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার পিতা মাতা, তোমরা দোয়া করো আমার কাছে, হে রব, আমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজনকে তুমি হেদায়েতের রাস্তায় উঠাও, আর আমার একটা সন্তান বা যে সন্তানগুলি তুমি আমাকে দান করেছো তাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও। দুনিয়ার কোনো পিতার সন্তান যদি ইমাম হয়, আলিম হয়, হাফেজ হয়, ওই সন্তানের দিকে যদি বাবা তাকায়, চক্ষুটা জড়িয়ে যায়। কি কথা ঠিক কিনা? এরা বাপ দোয়া করালে এই দোয়াটা কোরআন শরীফ পড়ে মুখস্থ করা লাগবে না হুজুরের থেকে লেখে নেওয়া লাগবে? কয়জন বাপ এই দোয়া করে ভাই? দোয়া করার কেউ আছে? কেউ নেই। আমি দেখেছি এই মাদ্রাসার যে ছাত্র তৈরি হচ্ছে, একটা ছেলে, এই ছাত্র আপনি হাফেজ বানাবেন। আল্লাহ রসুল বলছেন, মৃত্যুর সময় শয়তান ডান দিকে বসে বাবার সুরত ধরে, মায়ের সুরত ধরে শয়তান বাম দিকে বসে। তখন শয়তান এসে বলিচ্ছে, বেটারে 40 বছর পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা, আমি ঈদের দিনে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে পরাইছি, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি রে বেটা। জমিন থেকে পাতার থেকে যখন এসেছি, তোমার মা বলেছিল আমার সন্তান অসুস্থতা, আমি গোসল করি নাই, ভাত খাই নাই, ডাক্তারের ব্যবস্থা করেছি রে বেটা। আমি মৃত্যুর সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। মায়ের সুরত ধরে শয়তান বলবে, বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, আমি রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছিলাম রে বেটা। রে বেটা 2.5 বছর দুগ্ধ পান করেছি, 5 বছর মেথরের কাজ করেছি রে বেটা। কঠিন শীতের ভিতরে বিছানা প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছিলে, আমি তোমাকে সারা রাত কলিজার পরে করে রেখে শান্তি দিয়েছি রে বেটা। আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে।
বলুন তো এই দুই দিকের দুই শয়তানের কথা কি শোনা যাবে? যখন যাবে। আবার নবী বলেছেন ওই সময় যদি একটা সন্তান আপনার হাফেজে কোরআন আলিম বেটা যদি থাকে, সে যদি ওযু করে কোরআন শরীফের সূরা ইয়াসিন হৃৎপিণ্ড এই কোরআনের সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এইভাবে তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে, নবীজি বলেছেন মানুষের মৃত্যুর সময় জবান বন্ধ হতে পারে কিন্তু কানের শ্রবণ শক্তি রহিত হয় না, কলিজার অনুধাবন শক্তি রহিত হয় না। ওই সময় ওই বাবা সন্তানের মুখের কোরআন তেলাওয়াত শোনা মাত্রই অন্তর দিয়ে বুঝবে এই তো আমার সেই সন্তান যাকে আমি মাথায় করে টোপলা নিয়ে কাঁধে করে ব্যাগ নিয়ে ওই ইটাপুকুর মাদ্রাসায় রেখে এসেছিলাম, 3-4 বছরের ভেতরে হাফেজ হয়েছিল, এই সন্তানটা আমাকে কোরআন শোনাচ্ছে। আর সাথে সাথে এই শয়তান দুটা সাথে সাথে ভাগিয়ে যাবে। জোরে কন্যা মারহাবা। কোরআন যদি পড়ার মতো সন্তান যদি না থাকে, মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরকে ডেকে আনতে গিয়ে যদি ছেলে দেখে ওই হুজুর জমির ভেতরে আলু তুলবার গেছে, না হয় ধানে সার দেবার গেছে, ওই হুজুরক ডেকে আনে কোরআন শরীফ হাতত দিয়ে পড়াতে পড়াতে এই দিক আজরাইল জানলে মহাদেবপুর পার হবে, লাভ কি? কি লাভ? কোরআন শরীফ মৃত্যুর সময় শোনেন, আল্লাহ আপনাকে মুসলমান হয় মৃত্যুবরণ করার সুযোগ দিবে। যখন আল্লাহ এখন এই সন্তান যদি না থাকে তাহলে কষ্ট নয় ভাই, কোন কষ্ট নয়? আচ্ছা এই যে আপনাকে এই উপজেলার ফায়ার সার্ভিসের অফিস আছে এই মহাদেবপুর, ফায়ার সার্ভিসের অফিস যখন এই মহাদেবপুর একটা জায়গাতে আগুন লাগিয়েছে, আগুন লাগা দেখে সরকার যদি অফিসার নিয়োগ দিল হয়নি, অফিস করলো হয়নি, তাহলে এই দেশ পুরে শেষ হয়ে গেল না। আগুন কবে লাগবে না লাগবে সেটার চিন্তা নেই, আগে অফিস আর কর্মচারী দিয়ে গাড়ি দমকল ফায়ার সার্ভিসের ওগুলো সব রেডি। ওরা সকালবেলা উঠে গোসল করে ভাত টাত খায় পোশাক পরে ওই গাড়ির সিটে বসে থাকে মোবাইল নিয়ে। মোবাইল করতে দেরি, মেশিন স্টার্ট হতে দেরি না। তো আপনার বাড়ি তুমি মৃত্যুর সময় কোরআন শোনার জন্য ফায়ার সার্ভিসের অফিসারের লাগান, সেইটা না রেডি থাকা লাগবে, তিনগা কাম হবে। আল্লাহ রসুল বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালেহ ইয়াদু লাহু। রসুল বলেছেন ও দুনিয়ার মানুষ তোমরা সব মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টে আমল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহু আকবার। কয়টা আমল? 1 নাম্বার সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কালভার্ট ব্রিজ রাস্তাঘাট বৃক্ষরোপণ এইগুলি কাজ যদি মানুষ করে দিতে পারে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। 2 নাম্বার আল্লাহর কোরআনের জ্ঞান রসুলের হাদিসের জ্ঞান অর্জন করলেন, শুনলেন, পড়লেন, এই কথা যতদিন আপনি মানুষের সামনে প্রচার করবেন ওই মানুষগুলো আবার যতদিন প্রচার করবে এই কথাগুলি কিয়ামত পর্যন্ত যদি রুলিং হয়, আমার রসুল বলেছেন সমস্ত কথার এই প্রচারের জন্য সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। জোরে কন্যা মারহাবা। 3 নাম্বার আও ওয়ালাদুন সালিয়াদু লাহু, নেক সন্তান যদি কেউ তৈরি করেন, হাফেজ আলেম বেটা যদি চরিত্রবান নামাজি মুত্তাকি বেটা তৈরি করেন, আমার রসুল বলেছেন একটা সন্তান যদি ভালো হয় সাথে সাথে তার 2টা হাত ভালো হয়। জোরে কন্যা মারহাবা। সন্তান যদি ভালো হয় হাতও কি হয়? তাহলে এই হাত দিয়ে দোয়া করলে শিকারির গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে। আল্লাহু আকবার। তাহলে এইরকম সন্তান বানানোর দরকার আছে না নাই? তাহলে এই সন্তান বানালে কিয়ামতের দিন আপনার মাথার নূরের তাজ পরিয়ে দিবে, আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে।
5টা গ্রুপ হবে। প্রথম গ্রুপ হলো বাপ মাও, দ্বিতীয় দাদা দাদি, তৃতীয় নানা নানি, চতুর্থ শ্বশুর শাশুড়ি, আর পঞ্চম গ্রুপ হলো শিক্ষক যত আছে হাফিজে মাদ্রাসার, এমনি মাদ্রাসার। এই শিক্ষকের মধ্যে একজন, আর টাকা দিবি, জায়গা দিবি, মাদ্রাসা চালাবি, এই কমিটির মধ্যে একজন। এইরকমভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা যত ইবাদত করবে এক এক করে একজন হাফেজ 10 জন করে কিয়ামতের দিন সুপারিশ করবে। যখন আল্লাহু আকবার। তাহলে আপনি চিন্তা করছেন, তাহলে আপনাকে কি করতে হবে? সবচেয়ে জরুরি নিজের সন্তানকে হাফেজ বানান। কি রাজি আছেন ভাই আপনারা? যদি ছেলে না থাকে ওই বেটার বেটাক দেন, আপনার বংশতে একটা আলিম হাফেজ হতে হবে, তাহলে আপনার আমার উপকার হবে। এই কাজ না করে খালি বক্তৃতা শুনে লাভ হবে না। কতক্ষণ? আচ্ছা, একের ছোট 7 থেকে 10 বছর পর্যন্ত এইরকম বেটা কার কার আছে না? হাত তোলেন তো দেখি। কার 7 থেকে? আর শোল কমে গেছে বুঝছেন, এ মায়া বড়ি টরি এগুলো আছে, মানে শোলই লিখছে না। আমার বাপের 11টা সন্তান, আর একটা করে হয়, আরে 2-1টা হলে এলে ভিটে ঘুঘু দেখবি তাড়াতাড়ি। ওই বাপ টোক করে মরে দেবি। বিটিক দিয়েছে বিয়ে দিনাজপুর, বেটাক দিয়েছে চিটাং। এখন মাও করছে, বা আমি কি করবো? মা তুই এইটা তো বাড়ি ঘর যা হয় হোক, মাটির বাড়ি ফাটিয়ে পড়ে গেছে, করির গাছের বিচি পড়ছে, ফকি খায়া ওটার গাছ উঠেছে। পরে 10 বছর পর ঘুঘু ডাকিচ্ছে, ঘুঘু ঘু। তো কে বুদ্ধি দিতে? শোল কমলা, আর কমপক্ষে 10-12টা করে শোল হওয়া লাগবে। যাই চেয়ারম্যানের দাঁড়াবি, 13টা শোল হওয়া লাগবে। চেয়ারম্যানের দাঁড়ালে 13টা শোল হওয়া লাগবে। 9 ওয়ার্ডে 9টা বেটা বেটিক বিয়ে দেওয়া লাগবে, আর গাঁৱত দেওয়া লাগবে 2টা, আর সাথে থাকবে একটা। কথা ওর কেরে ফুবা শ্বশুর, নানা শ্বশুর, দাদা শ্বশুর, খালু শ্বশুর, চা শ্বশুর, ওর কেরে দোস্ত, ওরাই ক্যানভাস করে পাস করে দিবি। তুই চেয়ারম্যানের দাঁড়াতে চল্লিশ নি গা। কথা কর। এই জন্য রসুল বলছেন কিয়ামতের ময়দানে যারা বেশি উম্মত নিয়ে হাসরের মধ্যে হাজির হবে তাদেরকে নবী ধন্যবাদ দেবে। আল্লাহু আকবার। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, সারতা ইটাপুকুর নুরানি ও হাফিজে মাদ্রাসার উদ্যোগে আজকের এই কোরআনের মাহফিলে বসে দীর্ঘক্ষণ ধরে মুহাক্কিক ওলামায়ে কেরামগণ অনেক কথাবার্তা বলেছেন। আমি আপনারা অযোগ্য গোলাম। সর্বশেষে আল্লাহ কোরআনের কথা বলেছি, হাদিসের কথা বলেছি, আল্লাহ দ্বীন শিক্ষার গুরুত্ব, আল্লাহ হাফেজ আলেমদের গুরুত্বের কথা বলেছে। আল্লাহ যে ভাইয়েরা শুনেছেন সকলের ঘরে ঘরে আল্লাহ হাফেজে কোরআন আপনি দান করে দেন। যত মা বোনেরা হাত তুলেছেন, মা বোনদেরকে খাদিজা রহিমের মতো চরিত্রবান বানিয়ে দেন। যার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানকে সন্তান দিয়ে দেন। যার মেয়ে বড় হয়ে আছে সৎ পাত্র তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা আল্লাহ 10 বিঘা জমি দিয়েছেন, আল্লাহ এই মাদ্রাসায় অক্ষ করে আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে চলে গেছেন, আল্লাহ অনেকগুলি পুরুষ আল্লাহ আজকে চাতক পাখির মতো চেয়ে আছে। আল্লাহ এত বড় দামি কাজ করে তারা কবরের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহ মেহেরবানি করে তাদের সকলের কবরগুলিকে আপনি জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলামিন। তার বংশে যারা জীবিত আছে আল্লাহ তাদেরকে হায়াতে তয়বা দান করে দেন। আল্লাহ তাদের ওয়ারিস যারা বেঁচে আছে তাদেরকে হজ করে রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ বিশেষ করে মাবুদ এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। আল্লাহ গো, যে বাড়িতে আমাদেরকে রেস্টের জন্য জায়গা দিয়েছিলেন কিছু সময়ের জন্য, আল্লাহ ওই বাড়িতে আপনি বরকতের দরজা খুলে দেন। আল্লাহ ওই বাড়িতে আল্লাহ আপনি ছেলে সন্তান দান করে দেন। ওই বাড়িতে আল্লাহ হাফেজে কোরআন সৃষ্টি হবে, তৈরি হবে, এমন যোগ্যতা তাদেরকে দিয়ে দেন। আল্লাহ গো, ও আল্লাহ, কিচ্ছু চাই না। এই মাদ্রাসায় যতগুলি শিক্ষক আছে আল্লাহ হাফেজ সাহেব, আল্লাহ যতগুলি তালবে এলেম আছে আল্লাহ সকলকেই জিহাদ শক্তি আপনি বাড়িয়ে দেন। মা বোনেরা যারা দান করলেন আল্লাহ গো, তাদের নিজের বংশের স্বামীর বংশের 14 পুরুষ যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ মাহবুব ভাই, আল্লাহ
10 মণ ধান করেছেন দান। আল্লাহ হান্নান ভাইয়ের স্ত্রী 2000 টাকা করেছেন দান। সভাপতি সাহেব 5000 টাকা করেছেন দান। আরেকজন 3000 টাকা করেছেন দান। আল্লাহ বড় বড় দান আল্লাহ আপনি কবুল করিয়া সকলকে আল্লাহ জান্নাতের পথে কবুল আর মঞ্জুর করে নেন। দুনিয়ারও টাকা পয়সা দুনিয়ায় রহিবে, খালি হাতে কবরেতে যাইতে হইবে। আল্লাহ আমরা খালি হাতে যাব। আল্লাহ দয়া করে আমাদের টাকা পয়সা ইজ্জত সম্মান সব কিছু আপনার জন্য খরচ করার জন্য যারা চেষ্টা করছে আল্লাহ সকলের দান কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ পরিশেষে দোয়া চাই আল্লাহ এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আপনি কায়েম রাখেন। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত আপনি করার তৌফিক দিয়ে দিবেন। আল্লাহ এই ইটাপুকুর এই সারতা গ্রামের পুরা মানুষ যারা জীবিত আছে সকলকে আল্লাহ হায়াতে তয়্যিবা দান করে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।